আমার বাসা তো গ্রামে, গ্রাম থেকে আমরা নদী পার হয়ে দেন সার্কিটস মাঠে, ময়মনসিংহে যে সার্কিটস মাঠ ওখানে যাইতাম, যাওয়ার পরে প্র্যাকটিস করছি। তো পাড়ার যে লোকরা ছিল অনেকেই অনেক কথা বলছে, যেটা আমার বাবা সহ্য করছে, আমার যে দাদা ছিল উনি সহ্য করছে। দেন এখানে আসি, ওই ক্লাবে নিউ জেনারেশন ক্লাবে আমি মাত্র 2 মাস প্র্যাকটিস করে দেন যখন আমি বিকেএসপি কি জানতামই না, বিকেএসপি কেমন কি কোনো কিছুই জানতাম না। দেন হচ্ছে আমার কোচ একদিন নিয়ে যায় হুট করে ওই জায়গায় আমাদের ট্রেনিং নেয় ইমরুল স্যার। তো টিকার পর 1 মাস ক্যাম্পে আসি। 1 মাস ক্যাম্পে ছিল হচ্ছে আমাদের ডলি ম্যাডামের যে সার্চটা ছিল ওইখানে টিকে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আসি 4 মাসের ক্যাম্পে। 4 মাসের ক্যাম্প থেকে আমাদের কোচ ছিল হচ্ছে ফাতেমা ম্যাডাম। তো ওনার হাত ধরে এত দূর আসা, আমার যে প্র্যাকটিস ম্যাচগুলো ছিল বাইরের দেশে সাউথ আফ্রিকায়, ওই জায়গায় আমি প্রত্যেকটা ম্যাচে আমার হায়েস্ট রান ছিল 3টা প্র্যাকটিস ম্যাচ খেলেছি, আমার হায়েস্ট রান ছিল 14, তাও ইন্ডিয়ার সাথে। তো এটা নিয়ে খুব বেশি যে ভালো ছিলাম ওই রকম কিছু না। ইভেন্ট কি আমাদের মেইন ইভেন্টে যখন ফার্স্ট খেলা শুরু হয় ওটা ছিল অস্ট্রেলিয়ার সাথে। দেন আমি আগের দিন আমার কোচের সাথে কথা বলছি, ফাতেমা ম্যামের সাথে, ইভেন্ট কি স্যারদের সাথে কথা বলছি, কাউসার স্যার ছিল, সবার সাথে কথা বলার পরে আমি হচ্ছে ফাতেমা যেদিন আমরা ঘুমাবো তার আগে আমাদের ফোন জমা নিয়ে নিত। তো তার আগে আমি ভিডিও কলে, যেহেতু ম্যাডাম নাই আমরা দূরে ম্যাডামের থেকে, তো ম্যাডামের সাথে কথা বলছি। ম্যাডাম বলছে যা হয়েছে ভুলে যাও, নতুন করে শুরু করো। দেন নতুন একটা ডে নতুনভাবে শুরু করছি। যখন আমি দেখছি যে আমাদের টিম হচ্ছে মানে খুব একটা টাইট পজিশনে চলে গেছে, যে রান বাই রান, তো ওই সময় একটাই বাইরে থেকে বলতেছিল যে চার্জ করো, কিন্তু নিজের ভিতর কনফিডেন্স ছিল যে না টিমটাকে কিছু একটা করে দিতে পারবো। তো আমি ওইটা ভাবি নাই যে অস্ট্রেলিয়া, আমি দেখি নাই কোনটা অস্ট্রেলিয়া, টিমটা কে, ওইরকম কিছু না। আমি বলারের বল দেখছি, খেলছি। আইসিসির বেস্ট ইভেন্টের বেস্ট ব্যাটসম্যান হইতে চাই, অবশ্যই ন্যাশনাল টিমের উপরে, যেটা আমি টপ লেভেলের ব্যাটসম্যান